চীনের কুমিন্তাং কেএমটি দলের চেয়ারম্যান ছেং লিউন মঙ্গলবার তাইওয়ান প্রণালীর সম্পর্কের ক্ষেত্রে ১৯৯২ সালের ঐকমত্য মেনে চলা এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। চীনের মূল ভূখণ্ড সফরে প্রতিনিধি দলসহ পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের নানচিং শহরে পৌঁছে ছেং এই মন্তব্য করেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিসের প্রধান সং তাও সাংহাইতে ছেং এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় ছেং বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আবারও প্রমাণ করে যে ১৯৯২ সালের ঐকমত্য এর রাজনৈতিক ভিত্তি এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা চিরন্তন। ঐতিহাসিক অভিজ্ঞতা স্পষ্টভাবে দেখিয়েছে যে যতক্ষণ ১৯৯২ সালের ঐকমত্য মেনে চলা হবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করা হবে, ততক্ষণ তাইওয়ান প্রণালীর উভয় পারেই মতবিনিময় ও সংলাপ পরিচালিত হতে পারে। সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে গেল এক দশকের মধ্যে প্রথমবারের মতো কেএমটির কোনো সভাপতি চীনের মূল ভূখণ্ডে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কেএমটি চেয়ারম্যান নানচিংয়ে সুন ইয়াত সেনের সমাধিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন।